আচ্ছা, কিছু বললেই তারা বদদুয়া দিয়ে দেয়। আসলে বদদুয়ার বিষয় যেটা, এটা একটা ইমোশনাল ব্ল্যাকমেইলের মতো ব্যবহার করা হয়। বিশেষ করে একটা অঙ্গনে। তো আসলে অন্ধভক্ত হওয়ার কোনো সুযোগ নাই। ইসলামে অন্ধভক্ত হওয়ার আসলে কোনো সুযোগ নাই। তো কিছু হলেই বদদুয়া দিয়ে দেয়। এমনকি এমনও ঘটনা ঘটে যে শিক্ষক তার ছাত্রীদেরকে বা ছাত্রদেরকে বদদুয়ার ভয় দেখিয়ে তাদের শ্লীলতাহানি করে। এই ঘটনাগুলো ঘটে। তো এগুলো কেন ঘটে? একজন শিক্ষককে আসলেই বদদুয়া দিলে ছাত্রের বদদুয়া লাগবে? হ্যাঁ, অবশ্যই বদদুয়া লাগবে। শিক্ষক যেহেতু সম্মানিত মানুষ, এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু নিজের শিক্ষককে নিজের মনিব মনে করেন এবং নিজেকে শিক্ষকের দাস মনে করেন, এতটুকু মর্যাদা শিক্ষকের আল্লাহ তাআলাও দিয়েছেন, ইসলামও শিক্ষকের এই মর্যাদা দিয়েছে। কিন্তু শিক্ষক কি সেই মর্যাদা পাওয়ার পর সবসময় তার ছাত্রদেরকে বদদুয়া দিতে পারেন? এটাই হলো প্রশ্ন। একজন আদর্শ শিক্ষক কখনোই তার ছাত্রকে বদদুয়া দিতে পারেন না। তিনি বদদুয়া দেওয়ার, সেই ছাত্র বদদুয়া পাওয়ার উপযুক্ত হলেও একজন শিক্ষকের এটা শান নয় যে তিনি তার ছাত্রকে তিনি বদদুয়া দিবেন। বরং তিনি হয়তো ছাত্রের জন্য হেদায়েতের দোয়া করবেন, অথবা তার জন্য কল্যাণের দোয়া করবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে কাফেরেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করেছে, এবং তাদেরকে বদদুয়া দেয়া এটা যৌক্তিকতাও ছিল। তথাপিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য হেদায়েতের দোয়া করেছেন, বদদুয়া করেন নাই। এটা দ্বারা শিক্ষা কি হলো? যে আমরা আমাদের ছাত্রদেরকে কখনো বদদুয়া দিতে পারি না। সে বদদুয়া পাওয়ার উপযুক্ত হলেও আমি তাকে বদদুয়া দিতে পারি না। কিন্তু এই যে বদদুয়া দিয়ে দেবো বলে বলে যে এই এরা আসলে মানুষদেরকে বদদুয়া দিয়ে একবারে বশ্য করে দিতে পারে, কিন্তু দোয়া দিয়ে তার ভালোবাসার মানুষটাকে সে কখনো বড় মানুষ বানাতে পারে না, নিজের সন্তানকেই ভালো করতে পারে না। অতএব একজন আদর্শ শিক্ষকের জন্য এটা উচিত নয় তিনি তার ছাত্রকে বদদুয়া দেবেন। বদদুয়া তো শিক্ষক কেন, বদদুয়া সাধারণ কোনো মজলুমেরও বদদুয়া, সাধারণ কোনো মানুষ যদি যৌক্তিকভাবে সে ক্ষতিগ্রস্ত হয়, তার বদদুয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছে। তাহলে মজলুমের বদদুয়া আর আল্লাহ তাআলার মধ্যে কোনো পার্থক্য থাকে না, কোনো পর্দা থাকে না। তাহলে বদদুয়া আমরা দিতে পারি না। আমি তো আমার ক্ষুদ্র মানুষ হিসাবে, একজন সাধারণ শিক্ষক হিসাবে, আমার কোনো ছাত্রকে আমার মনে নাই, ছাত্ররা যদি বেয়াদবি করেছেও তথাপিও আমি বদদুয়া দেই নাই। এটা আমার শান নয়, একজন শিক্ষকের এটা শান নয় তিনি তার ছাত্রকে বদদুয়ার হুমকি দেবেন, বদদুয়ার ভয় দেখাবেন। বরং তিনি তার জন্য হেদায়েতের দোয়া করবেন, তিনি তার জন্য কল্যাণের দোয়া করবেন। ছাত্র ভুল করতে পারে, কিন্তু শিক্ষক কি অধৈর্য হয়ে যেতে পারেন? এটা কখনো আসলে শিক্ষকের শান নয়। অতএব এই সমস্ত বদদুয়া দিয়ে দেব, এই সমস্ত ভয়গুলো